গুড মর্নিং সকলকে। আজকে বৃহস্পতিবার, ভুলেই গেছি কী বার। আজকে বৃহস্পতিবার। আজকে সকাল শুরু করলাম, এখন 11:30 বাজে। বাট এই যে ডোডো এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। আমার চাটা এই যে খাওয়া হলো। অংশুমান আছে, ও বেরিয়ে যাবে আবার আজকে একটু পরে। তো কিছু টিফিন বানিয়ে দেবো। এই এখন আপাতত কাজ, তারপরে রান্নাবান্নার কাজ আসছে, করতে হবে রাত দুপুরের জন্য। দিদি এসে সব ঘরদর পরিষ্কার করে দিয়ে গেল। এখন কাজ বলতেই একটু টিফিন বানিয়ে দেওয়া, বেরিয়ে যাবে। আর আমাদের তারপর খাওয়ার দেখা যাক কী ব্যবস্থা করা যায়। এই আলো, এত আলো দিলেই জানি না কেন, আমার ফোনেরই প্রবলেম হবে, আলো দিলেই পুরো জ্বলে যায় ভিডিওগুলো। এখন আকাশটা আবার মেঘলা করেছে। দাঁড়ান, লঙ্কা গাছটায় ফুল তো আসছে, ছোটো ছোটো দেখুন ফুল আসছে, কিন্তু বুঝতে পারছি না সেরকম লঙ্কা হচ্ছে না। আর এই গাছটাতেও আজকে দেখুন আবার দুটো ফুল ফুটেছে। একটা গোলাপি, বললাম না একটা গাছে গোলাপি আসাটা, দেখুন একটা হোয়াইট জবা ফুটেছে আর একটা পিঙ্ক একই গাছে। এই তো। আর দেখুন কেমন দূরে আকাশটা কেমন একটা ধোয়া ধোয়া হয়ে আছে, মেঘলা মেঘলা। তো এই আজকের ওয়েদার আপাতত এরকম। এই দেখুন, এই দেখুন লঙ্কা অল্প অল্প হচ্ছে। আগে আরও অনেকগুলো লঙ্কা গাছ ছিল, প্রচুর লঙ্কা হতো, কিন্তু সাডেনলি ওই হোয়াইট বাগ হয়ে, মিলি বাগ হয়ে সব গাছগুলো মরে গেল। এখন একটাই আছে, এই যে আরেকটা ফুল। ও সাথে সাথে ফুল তো আসছে, এর আগেও এসছে, কিন্তু লঙ্কা কম হচ্ছে। এত লঙ্কা হতো, এখন কম লঙ্কাই হচ্ছে, জানি না কেন। ওই দেখুন প্লেন উড়ে যাচ্ছে, কোথায় চলে গেল? ওই দেখুন প্লেন উড়ে গেল। সেদিন তো বললামই আমার বাড়ির খুব সামনেই এয়ারপোর্ট। আকাশে ওখানে একটা ঘুড়ি উঠছে। দিনটা শুরু হলো, আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু আমার সারা দিনের শেয়ার করা যায়, ততটুকু শেয়ার করবো আপনাদের সাথে। বললাম মানে খুব বললাম, বলেইছিলাম আমার লাইফ খুব একটা অ্যাক্টিভ লাইফ নয়, অনেক কিছু দেখানোর আছে, এরকমই খুবই সিম্পল লাইফ কাটাই। এখানে এই যে ছেলেদের জন্য চা রেখে দিয়েছি রেডি করে, তারা ঘুম থেকে উঠবে তারপরে খাবে। আর এই যে কালকে আটা মাখা ছিল, কালকের এই যে আটা মাখা আছে কিছুটা, এটা দিয়ে অংশুমানকে পরোটা বানিয়ে দেব। আর এই যে এখানে তরকারিও ফ্রিজে আছে, এটাই টিফিন হয়ে যাবে। ঘুম থেকে উঠেই রান্নাবান্না কাজ করতে আমার ভালো লাগে না, কখনোই ভালো লাগে রান্নাবান্না কাজ করতে, কিন্তু ঘুম থেকে উঠে তো আরও ইচ্ছা করে না। মানে কী বলবে, আবার কী ধরনের কথা, সবসময় এক কথা, রান্নাবান্না করতে ভালো লাগে না, রান্নাবান্না করতে ভালো লাগে না। বাট এটাই সত্যি, সত্যি তো সত্যি হয় বলুন। মানুষের পৃথিবীর সব মানুষকেই, পৃথিবীর সব মেয়েকেই যে রান্নাবান্না করতে ভালো লাগতেই হবে এমন তো কোনো কথা নেই। অনেকেরই আছে ভালো লাগে, অনেকের আছে ভালো লাগে না। তো আমি সেই মানুষের মধ্যে পড়ি, বা সেই মেয়েদের মধ্যে পড়ি যাদের রান্না করতে ভালো লাগে না। এবার হ্যাঁ, করতে তো হয়, মেয়ে হয়ে জন্মেছি, রান্না করবো না এরকম তো হতেই পারে না, আমাদের পৃথিবীর নিয়ম, মেয়েদেরই করতে হবে। সো করি, বাট এটাই সত্যি যে আমার ভালো লাগে না। এখন হয়তো যদি বাইরে চাকরি করতাম বা কিছু করতাম, সেক্ষেত্রে হয়তো আলাদা ব্যাপার হতো, বাট তাও করতে হতো। আমি বহু বছর চাকরি করেছি, এবং চাকরি করেও ওরা সব কিছুই করেছি, ঘরের কাজ এটাই করতে হয় মেয়েদের। মেয়েরা চাকরি করুক আর যাই করুক, ঘরের কাজ করতেই হয় মেয়েদের লাইফে। সবাই ভাবে যে প্রায়োরিটি সবসময় মেয়েদের লাইফে রান্না ঘর, এটাই হওয়া উচিত। বাট সেটার কোনো হয়তো মানে যৌক্তিকতা নেই, এমন কোনো নিয়ম হতে পারে না যে প্রত্যেক মেয়েকেই রান্না করতে হবে, প্রত্যেক মেয়েকেই সংসারের কাজ করতেই হবে। কেউ বাইরের কাজ করতে ভালোবাসে, কেউ ঘরের কাজ করতে ভালোবাসে। তো যাই হোক, এখন আমার লাইফের পরিস্থিতি অনুযায়ী আমাকে এখানেই এই মানে সংসার ঘর এটাই হয়তো করতে হবে বা করতে হচ্ছে। কিন্তু ওই বললাম যে খুব ভালোবাসি তাই না, মানে হ্যাঁ প্রয়োজনে তো করতেই হবে, এটা তো বেসিক নিড যেটা, সেটুকু তো সবারই করা উচিত। শুধু আমি বলে না, শুধু একজন মেয়ে বলে না, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের বেসিক যতটুকু প্রয়োজন ততটুকু
জানা উচিত, করা উচিত নিজের জন্য। তো যাই হোক, এবার আমি অনেক কথা বললাম, এবার পরোটা বানিয়ে ফেলি, খেয়ে যাবে, বেরোবে। আমি একদম রুটি বানাতে পারতাম না। একটা সময় ছিল রুটি বানাতে গেলে আমি মানে কাঁদতাম, কিছুতেই পারতাম না। দিয়ে একে একে রুটি বানানো, পরোটা, লুচি সবই এখন বানাতে পারি। এই যে এখন এই যে ত্রিকোণা পরোটা, ট্রায়াঙ্গেল পরোটা যেগুলো, সেগুলোও বানাতে পারি। আসলে ওই শিখতে শিখতে বা ইচ্ছা থাকলে, চেষ্টা করলে মানুষ তো শিখেই যায়, আর প্রয়োজনে। তো আমিও সেরকম প্রয়োজন থেকে, ইচ্ছা থেকে যে না, শিখতে আমাকে হবেই। আমি এই যে পারি না রুটি বানাতে, এটা ভাবলে চলবে না, পারতে আমাকে হবে। এইভাবেই সবটাই শিখেছি, এখন সবটাই পারি এবং ভালোই পারি। রুটি, পরোটা, লুচি এগুলো বেশ ভালোই বানাতে পারি, কোনো অসুবিধা হয় না এখন আর বানাতে। খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। আর এই যে এখানে খাওয়ার রেডি করে দিলাম, অংশুমান খেয়ে বেরোবে। ডাইরেক্ট বের করলে তো হবেই। গুড মর্নিং এভরিবডি। অংশুমান বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। এখন অভ্যাস হয়ে গেছে, আজ বহু বছর ধরে এরকমই, যে ও বেশিরভাগ সময়টাই বাইরে কাটায় কাজে, কিন্তু তবুও যেন যতবার ও যায়, বেরোয়, মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি এখন মিষ্টি ছিল, কাল রাতে মিষ্টি এনেছিল। আমি রাতে মিষ্টি খাই না, মানে মিষ্টি কম খাওয়ারই চেষ্টা করি, রাতে তো খাই না। সো ওই আপাতত একটা বেঁচে আছে, ও খেয়ে গেল। পরোটা বানালাম, পরোটা, তরকারি, মিষ্টি খেয়ে গেল। একটা মিষ্টি আছে, তা আমি ভাবছি যে কী করি, তো ওই একটা মিষ্টি আর এখানে এই যে একটা রুটি কালকে ছিল, এটাই খাচ্ছি। ডোডোকে দিলাম একটা পরোটা, এই যে ওকে একটা পরোটা দিয়েছি, তরকারি দিয়েছি, আর এখানে চা দিয়েছি, কিন্তু ও এখনও এই যে খেলছে। এই যে খবর চালিয়েছি, কি অবস্থা হয়েছে কালকে নেপালে, সেটাই খবরটা দেখছি। মানে সত্যি কথা বলতে, আমরা যতই যাই করি তাই করি, মানে আমরা যতই উন্নত হয়ে যাই, যেই দেশ যতই উন্নত হোক, যাই হোক, কিন্তু ন্যাচারাল ক্যালামিটির কাছে, নেচারের কাছে আমরা কখনোই জিততে পারবো না। নেচার যদি চায়, 1 সেকেন্ডে সব কিছু ধ্বংস করে দিতে পারে। যারা যারা নেপালের ভিডিওগুলো দেখেছেন, আমার মনে হয় সবাই দেখেছেন, মানে কল্পনার বাইরে জলের এত ক্ষমতা। আমরা অনেক সিনেমাতে অনেক কিছু দেখেছি, বাট সত্যি কথা বলতে এই যে জলের যে ক্ষমতা, সেটা এই ভিডিওগুলো দেখলে পারেই বোঝা যায়। যে জল, যে সামান্য জল আমরা চিন্তা করি, কিন্তু তার কি অসীম ক্ষমতা, কিভাবে 1 নিমিষে সব শেষ করে দেয়। নিউজে দেখছিলাম, ওই চালিয়ে রেখেছি। আরই খেয়ে নিই, রান্না করতে একদম ইচ্ছা করছে না, মনটা ভালো লাগছে না। যাই মানে মোস্টলি যায়, তো অভ্যাস তো হয়েই গেছে। মাছ নেই বাড়িতে, কাল তো চিংড়ি ছিল, করে দিয়েছি। তার আগে কাতলা মাছ ছিল, তাও হয়ে গেছে। রবিবারও মাছ আনতে বলিনি, প্রয়োজন ছিল না বলে। সো মাছ নেই, চিকেনটা আছে, কিন্তু এখন আর দিনের বেলা চিকেন বানাতে ইচ্ছে করছে না। আর বলেছিলাম মাছ আনতে, কিন্তু মাছের যে আমাদের এখানে একটা দোকান বসে, সেটা বন্ধ। বাজারে গিয়ে তো মাছ আনা সম্ভব ছিল না। ভাবছি কি রান্না করবো, এবং রান্না করতে ইচ্ছেও করছে না, কিছু ভালো লাগছে না। দেখি কি করি, আগে একটু এটা খেয়ে নিই, খবর দেখি। ও পেমেন্ট করতে হবে, হ্যাঁ। এটা আসলো হলো রাখির জন্য, মানে এখনই দিদি ফোন করেছিল। আমার 2 ছেলেকে তো মানে কোনো ওদের বোন নেই রাখি পরানোর মতো, আছে বাট যাই হোক, নেই, আছে, ওরকমই ব্যাপার, মানে কেউ পরায় না রাখি ওদেরকে সেরকম। সো তাই জন্য মা প্রতি বছর পাঠায়, আর অংশুমানের দিদি যে আছে, মানে আমার যে ননাস, ওরা ওই ননাসের মেয়ে, ওই দিদি, ওর পিস্তল দিদি, ওরা পাঠায় রাখি। তো এই যে মা রাখি পাঠায় দিত প্রতি বছর, এই যে রাখি, আর এই যে 2 ভাইয়ের জন্য 2টো রাখি আর মিষ্টি পাঠিয়েছে, মা পাঠিয়েছে এটা। তো 2 ভাইকে পুড়িয়ে দেবে। আমি ভাবছিলাম যে মা তো এবার এখনও রাখি পাঠালো না, রামপুরহাট থেকেও ওর দিদি পাঠায় প্রতিবার, অংশুমানের দিদি, এবার সেটাও জানি না, পাইনি এখনও। তো আমি তাই ভাবছিলাম যে এখনও রাখি আসলো না,
তো যাই, এই তো মা সকালে ফোন, মানে দিদি ফোন করে বললো যে মা পাঠিয়ে দিয়েছে। এখন তো সুবিধা হয়ে গেছে, আমি বললাম এখন তো কুরিয়ারে পাঠানোর দরকারও পড়ে না, ফ্লিপকার্ট মিনিট থেকে পাঠিয়ে দিয়েছে বুক করে। তো যাক, এই তো খুশি হলাম। আমারও তো কাউকে পড়ানো হয় না রাখি, একসময় কতজনকে পড়াতাম। আর জলপাইগুড়িতে প্রচুর ভাই দাদা আমার, এখানেও হয়েছিল, বানিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম বিশ্বাস চলে গেছে সব সম্পর্কের উপরে, এখন আর নতুন করে কাউকে কোনো রাখি টাখি কিছুই পড়াই না। তো এই ভালোই লাগলো। এখন ওরা দুই ভাইকে স্নান টান করে রাখি পড়াবে, আমি শেয়ার করব। প্রতি বছরই পড়ায়, এই বছরও পড়াবে, আমি শেয়ার করব আপনাদের সাথে। চলে এসেছে আমাদের বিরিয়ানি। এটা আমাদের এই বললাম বাড়ির একদম পাশেই, সেখান থেকে আনালাম। একটা স্পেশাল আর একটা নর্মাল। আর এই যে এখানে স্যালাড দিয়েছে, আর আমি ডিম সিদ্ধ করেছি, কারণ বিরিয়ানিতে ডিম সিদ্ধ থাকে না, স্পেশালে হয়তো একটা থাকতে পারে। তো এখানে আমি এই যে ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি, মানে করে হয়ে গেছে ডিম সিদ্ধটা। আর ভাবছি একটু রায়তা বানাবো, দই আছে, অল্প করে রায়তা বানাই। তো ওই আমাদের আজকে রান্না করতে তো তখনই বললাম ইচ্ছা করছিল না, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। বিরিয়ানি হলো, মা বিরিয়ানিটা খাওয়াচ্ছে আমার মা বললাম মা আজকে একটু বিরিয়ানি খাওয়াও, রাখি নাতিদের একটু বিরিয়ানি খাওয়াও। তো মা রাজি হয়ে গেল। তো ব্যাস, মা টাকা পাঠিয়ে দিল, বিরিয়ানি আর নিয়ে নিলাম, খেয়ে নেবো। থামস আপ নিয়েছি এই যে। আর কি আছে, দইটা কোথায় গেল? ইয়েস, দইও আছে, এটা দিয়ে একটু রায়তা বানিয়ে নিই। সো আমাদের আজকের লাঞ্চে বিরিয়ানি। এই যে এখানে আমি রেডি করে নিয়েছি আমাদের প্লেট। টিটো স্নানে ঢুকেছে, টিটো স্নান থেকে আসুক তারপরে বাড়বো খাবারটা, রেডি করে রাখলাম। আর এই তো মজা লাগছে, বিরিয়ানি খাবো। না এরকম করে ব্যাপার না, বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আজকে রান্না করতে একদম ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না, বললাম না, মনটা একদম খারাপ খারাপ লাগছিল, ইচ্ছা করছিল না। তো হয়ে গেল, ভগবান ব্যবস্থা করে দিল খাবারের। তো এই যে দুই ভাইয়ের এখন রাখি পড়ছে, দুজনকে পড়াচ্ছে। দিদার পাঠানো রাখি। মিষ্টিটা একটু পরে বাঁধতে তো পারি, ধরতে পারবে না, উড়ে যাবে। এতগুলো সুতো হয়ে অসুবিধা। এই যে দুই ভাই পড়ে নিয়েছে, আমরা একটু এখানে ফুড চ্যালেঞ্জ করব, তার জন্য একটু প্রিপারেশন করেছি। তো এখন আমরা একটু ফুড চ্যালেঞ্জ করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর ওদের ফুড চ্যালেঞ্জটা হয়ে গেলে তারপর একটু মিষ্টি খাবে, যেটা রসমালাইটা খাওয়াটা হবে। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।